জিন সাপের আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। না দেখা যাচ্ছে সাপ, না দেখা যাচ্ছে সাপের কামড়, কিন্তু সাপের কামড় খেয়ে দৌড়ে পালাচ্ছেন গ্রামবাসী। আসলে আমরা কিন্তু সাপ দেখতে পাচ্ছি না, কৃষি কামড়াচ্ছে আমরা এটা বুঝতে পারছি না। হঠাৎ করে পায়ে বা হাতে হট করে একটা কাটার মতো ফুটে উঠছে। হঠাৎ কিছু আক্রান্তের শরীরে ছোট ক্ষত দেখা গেলেও অনেকের শরীরে কোনো চিহ্ন দেখা যাচ্ছে না। অতিরিক্ত মাথা থেকে পাতলা পর্যন্ত শুধু জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। মনে আছে যে আমার গা হাত পা একটা জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। কয়েছে তুমি দ্রুত সকালবেলা চলে আসো। সারাটা রাত আমি এক ফোঁটা ঘুমাতে পারিনি। বালিশে যে মাথা দেবো এই সিস্টেম আমার নেই। হাতে গাছের বাকল, মুখে মৃদু মন্ত্রপাঠ এবং রোগীর শরীরে অজানা গাছের শেকড় বসিয়ে দিচ্ছেন ওঝা। রোগীদের স্বজনরা পাশে বসে মন্ত্রপাঠ দেখেন। আমার কাছে এনারা আসছে, আসার পর আমি হাত চালকদের দেখছি যে এনাদের গায়ে সব বিষ হয়ে গিয়েছে। বিষ হওয়ার পরে আমি তখন ট্রিটমেন্ট দিয়েছি, বিষ নামাচ্ছি। নামানোর পরে যাই আল্লাহর মধ্যে তারা সুস্থ হয়ে যাচ্ছে বা ভালো হয়ে যাচ্ছে, আর কোনো সমস্যা আমাদের হচ্ছে না। একের পর এক সাপের কামড়ে কেউ ছুটছেন হাসপাতালে, কেউ ছুটছেন ওঝার কাছে। একদিকে চিকিৎসা করছেন ডাক্তাররা, অন্যদিকে চিকিৎসা করছেন ওঝা। তবু সমাধান মিলছে না এই সাপের কামড়ের। গ্রামে একজন ওঝা আছে, সাপের ওঝা। আমরা তাদের কাছে যাওয়ার পরে সে হাত চালক দিয়ে বলছে যে সাপে কামড়িয়েছে। বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, বন্ধ মানুষের স্বাভাবিক চলাফেরা। একদিকে ওঝার দরবারে ভিড়, অন্যদিকে বেড়েছে হাসপাতালে ভিড়। অনেক গার্জিয়ানরা অভিযোগ যে ভয় পাচ্ছে বাচ্চাদের পাঠানোর জন্য, সেজন্য আসলে আমাদের বন্ধ দেওয়া হয়েছে। এবার এই আতঙ্কটা, ভয়টা যদি কেটে যায়, তারপরে আবার আমাদের মাদ্রাসাটা পুনরায় আবার খুলবো, চালু করবো। গ্রামের মানুষজন বলছেন রাত হলে বাড়ছে অদৃশ্য সাপের কামড়ের শিকারদের সংখ্যা। কেউ সরাসরি সাপ দেখতে পায় না, তবু আক্রান্তের শরীরে দেখা দিচ্ছে ব্যথা, যন্ত্রণার উপসর্গ এবং দৃষ্টিশক্তি কমে যাওয়ার সমস্যা। গা হাত পা জ্বলে পুড়ে যাচ্ছে এবং মাথা পর্যন্ত ঘুরায় ফেলাচ্ছে। নিয়ে যাওয়ার পরে বেশ নামাই দিল ওজা। আমার আসার পরে বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড। এমনই এক অদৃশ্য জিন সাপের আতঙ্ক ছড়িয়ে পড়েছে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার একতারপুর গ্রামে। গ্রামবাসী এখন ভয় ভীতিতে দিন কাটাচ্ছেন। আমরা এতে খুব আতঙ্কে আছি, আমার পরিবার সহ আর আমার আশেপাশে আমাদের অন্য পাড়ায় প্রায় মিলে 50 জনকে দংশন করেছে। আমরা এই আতঙ্ক থেকে কিভাবে যে রেহাই পাবো আমরা বুঝতে পারছি না। স্থানীয় ওঝা আলী আহমদ জানান, প্রতিদিন 15 থেকে 20 জন রোগীকে চিকিৎসা দিচ্ছেন তিনি। আমার রোগী আসছে প্রতিদিন, মনে করেন যে 35-40 জন এরকম রোগী আসছে, সমস্যা আছে। তারপরে আমি আল্লাহর মধ্যে ট্রিটমেন্ট দেওয়ার পরে মাসুম পাইসা ভালো হয়ে যাচ্ছে। তারা সাপ দেখছে না, দেখছে আর কি মনে হচ্ছে যে এটা কি কামড়াই দিচ্ছে, কৃষি কামড়াই দিচ্ছে। তাতে আমার মনে হচ্ছে যে ইনাদের জেন হাওয়া বাতাসে আর কি কামড়াচ্ছে। স্থানীয়দের দাবি একটি পরিবারের 8 জন সদস্য আক্রান্ত হয়েছেন। এমনকি গ্রামে গত এক সপ্তাহে শতাধিক নারী, পুরুষ ও শিশুও আক্রান্ত হয়েছেন। আমার নিজেরই পরিবারে 8 জনকে দংশন করেছে সাপে। তবে গ্রাম জুড়ে ছড়িয়ে পড়া অদৃশ্য জিন সাপের দংশন আতঙ্ক ও ভুক্তভোগী রোগীদের অসুস্থতার উপসর্গ নিয়ে ভিন্ন কথা জানালেন এ সরকারি স্বাস্থ্য কর্মকর্তা। যে রোগীকে সাপে কামড়িয়েছিল তার আশেপাশের লোকজনের প্রায় এক ধরনের শোনা যাচ্ছে যে তাদেরকে জিন সাপে কামড়াচ্ছে বা কিছু সমস্যা, মাথা ব্যথা বা গা ঘামা বা অস্থিরতা এই ধরনের দেখা দিচ্ছে, এবং তারা পার্শ্ববর্তী ওঝার দিয়ে ঝাড়ফুঁক নিচ্ছে, কিন্তু আমাদের হাসপাতালে এখনো পর্যন্ত কেউ আসে নাই। যার কারণে এটা আমরা এক ধরনের সাইকোলজিক্যাল ইলনেস বলে মনে করছি। তো আমাদের মাঠকর্মী আছে এবং আমাদের যেহেতু আগামীকাল শুক্রবার আমাদের স্বাস্থ্যকর্মী আছে, ওদেরকে পাঠিয়ে আমরা ওদেরকে কাউন্সিলিং এর একটা ব্যবস্থা করবো, মানসিক স্বাস্থ্য উন্নয়নের জন্য একটা ব্যবস্থা করবো।